নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় এবং শিশু খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মোনাব্বর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ম্যাঙ্গো জুস, এনার্জি ড্রিঙ্ক, লাচ্ছি, সাদা পানি ও আইস ললি নামে বিভিন্ন ভেজাল পণ্য উদ্ধার করা হয়। পরে জব্দকৃত পণ্যের একটি অংশ ধ্বংস করা হয় এবং গোডাউনটি সিলগালা করে বিল্ডিং মালিকের কাছে হস্তান্তর করা হয়। বিস্তারিত দেখুন এস মোনা খানের তথ্যচিত্রে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীনভাবে পরিচালিত মল্লিক এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় ও শিশু খাদ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন নিম্নমানের পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। জব্দ হওয়া পণ্যের মধ্যে বোতলজাত ম্যাঙ্গো জুস, এনার্জি ড্রিঙ্ক, লাচ্ছি, সাদা পানি ও শিশু খাদ্য, আইস লরি ছিল। অভিযান দলের সদস্যরা এসব পণ্যের অনেকটাই জনসম্মুখে ধ্বংস করেন এবং বাকি অংশ জব্দ করে গোডাউনটি সিলগালা করে বিল্ডিং মালিকদের নিকট হস্তান্তর করেন। জানা যায়, অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থান ত্যাগ করেন। তবে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে কর্মচারী মান্নানকে দণ্ডবিধি 186 ধারায় 1 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মালিক হেলাল মল্লিক দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের আড়ালে ভেজাল পণ্য উৎপাদন করছিলেন। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান যে নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী অবৈধ প্রস্তুতকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় নিরাপদ খাদ্য আইন 2013 এর অনুযায়ী। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে দেখতে পাই যে একটি গোডাউনে অবৈধ প্রক্রিয়ায় তারা জুস, তারপরে এনার্জি ড্রিঙ্ক, তারপরে শিশু খাদ্য এগুলো প্রস্তুত করছিল, যেগুলো আসলে তাদেরকে কোনো আইনগত ভিত্তি নেই এবং তারা অবৈধ পন্থায় এগুলো উৎপাদন করে আসছিল। তো যার কারণে আমরা সেগুলোকে ধরি এবং তাদেরকে আইনের আওতায় নিয়েছি। আমরা উপস্থিত কাউকে এখানে পাইনি, এজন্য তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দিয়েছি। এটা আমাদের জব্দ তালিকা আমরা প্রস্তুত করেছি। সেই জব্দ তালিকা 252 কার্টুন আমাদের জব্দ তালিকা হয়েছে, সেগুলোকে আমরা ডিস্ট্রয় করেছি। এর বাইরে যেগুলো আমরা গোডাউনে পেয়েছি সেগুলো একজনের জিম্মায় দিয়ে যাচ্ছি। পরবর্তীতে এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।